ভোট নাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা নাই, 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 ভোট নাই, রাস্তা চাই। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। ভোট বয়কট, বেহাল রাস্তাঘাটের প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন দক্ষিণ শুক্তলা গ্রামের ক্ষুব্ধ জনগণ। স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক পেরিয়ে গেছে, কিন্তু এখনও কোনো ধরনের রাস্তাঘাট নির্মাণ করা হয়নি ধলাই বিধানসভা সমষ্টির অধীন ভুবন্ডর জিপির দক্ষিণ শুক্তলা গ্রামে। জনপ্রতিনিধিদের দীর্ঘ বঞ্চনার দরুন দক্ষিণ শুক্তলা গ্রামের জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার গ্রামের জনগণ এক স্থানে জড়ো হয়ে রাস্তাঘাটের দাবিতে তীব্র ভাষায় স্লোগান দেন। এদিন গ্রামের জনগণের পক্ষে বুরহানুদ্দিন, কবির হোসেন, শেখ হাফিজুল্লাহ, রাহেনা বেগম, সাবির আহমেদ, মনির উদ্দিন এবং আলিয়া বেগম বলেন, গত লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে তারা প্রচুর ভোট দেন শাসক দল বিজেপিকে, কিন্তু নির্বাচনের পর আর দেখা মেলেনি নেতাদের। গ্রামের রাস্তাঘাটের দাবি জানিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক নিহার রঞ্জন দাসকে স্মারকলিপি প্রদান করেন তারা, কিন্তু সবই বৃথা যায়। বিধানসভা নির্বাচনের পর বিধায়ক নিহার রঞ্জন দাসকে আমন্ত্রণ জানিয়েও গ্রামে আনা যায়নি। তারা বলেন, বর্ষা মরশুমে গ্রামের রাস্তা জলের তলায় চলে গেলে প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয় গ্রামের প্রায় 3000 জনগণকে, কিন্তু নেতা মন্ত্রী বিধায়কের কোনো হেলদোল নেই। আশপাশের গ্রামে বিধায়ক নিহার রঞ্জন দাস এসে সভা করে যান, কিন্তু তাদের গ্রামে আসার প্রয়োজন বোধ করেননি তিনি। জনপ্রতিনিধিদের এ ধরনের বৈমাতৃসুলভ মনোভাব যদি অব্যাহত থাকে, তবে আগামী রাজ্য বিধানসভার নির্বাচনে তারা ভোট বয়কট করার হুঁশিয়ারি দেন। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা নাই, ভোট নাই, 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 রাস্তা চাই। তিনবার ভোট দিছি কেন? ভোট দিয়ে আমরা বিজেপির ভোট বেজান দিছি। 2 নম্বর ভোটও আমরা বলে আরো ইলেকশনের আগে আমরা রাস্তা দিয়া দিমু, এদিকে আমরা ভোট দিমু, কেন ভোটও কেন্দ্র যাইমু, রাস্তা বানাই আমরা ভোট কেন্দ্র যাবো। আজি আমরা রাস্তা আইতাম পাই না, আমরা এবার আইতামও না। ওলা করছো এমলা ভোটের আগে ইতা, এর ফলে টান বাসা তো আমরা বেতন গেছি, যে অনুরোধ করছি বলে আমরা রাস্তাটা দেখো, আমরা গরিব মানুষ, আমরা এখানে এমপি ভোটও গেছি আমরা, আর আমরা এখানে রাস্তাটা দেখো এইবার যে ফ্লাট গেছে বা ইসা গেছে, যেখানে আমরা খারাপ আছি কেন উড়াত জল হয়েছে, কিন্তু বহুত গরিব হল গড়াই নুরু ডুবাইছে। আমারও এটা ছোট মোটো একটা পুকুর আসলো, বিটা আসলো, সব ডুবাইয়া গেছে, কিন্তু আমরা এখানে খালি লস কিন্তু খালি আমরা ভোট দিবার মালিক, আর আমরা কিচ্ছু পাইবার মালিক অন্য কোনো একটা জিনিস আমরা হইতে রাজি নাই। খালি আমরা রাস্তা খালি ভোটর মালিক হইলাম না, কি কিতা না সরকারে আমরা কোনো আগলে থই দিলাম না কিতা। হ্যাঁ, আমরা দিন কেন ইটা করি, আমরা খালি ভোটও দিবার থাকি, রাস্তা হইতে আমরা ভোট দিমুনি, ইটাতে আমরা ভোট দিতামও না। আর এবার আমরা শুক্তলা 9 নম্বর গ্রুপ কোনো ভোট হইতো না, ভোট আমরা হইতো না, আগে রাস্তা হইব তারপরে ভোট হইব। সবচেয়ে বড় দাবি হইল আমরা রাস্তাঘাটর লাগে, আমরা ফার্স্টে যে সময় আমরা স্থানীয় নেত্রী যারা এরার কাছে আমরা আর কি মানে আমরা কয়েকবার গেছি, কিতা কইতে আমরা মানে তারা কাছে আমরা আর কি মানে আমরা বিজেপির জয়েন করছি। আমরা কইছি আমরা দাবি কিচ্ছু নাই, আমরা যদি ভোট যদি বাস্ক বরিয়া দিতাম পারি যদি, তে আমরা দাবিও করবো। তে আমরা তো দেখা গেছে আমরা এমপি ইলেকশনও আমরা 663টা ভোট আমরা ইয়র থেকে আমরা দিতাম পারছি। এরপরে 9 নম্বর গ্রুপ থেকে 9 নম্বর গ্রুপ হইতে আমরা মানে আমরা একটা পার্ট থাকি আর কি মানে দিছি আমরা।
এরপরে আমরা তারা কাছে গিয়া আমরা দাবি করছি, আমরা অ্যাপ্লিকেশন একটা করছি, করিয়ে আমরা রাস্তাটার দাবিও করছি, যে তারা আমরা কাছে আর কি মানে খুব আর কি মানে করছে, কইছে বেশি ভোট পাইছি। আমরা এমপি স্যারের ওখানেও আমরা নিয়ে আমরা দরখাস্তটা দিছি। এমপি স্যারের কাছে কইছেন আমরা শুক্তলাত আমরা মাইনরিটি এবার বেশি ভোট দিছই, ওই আমরা কাছে আমরা করছেন। এরপরে আমরা দরখাস্ত লেখিয়া তান কাছে দিছি, তাই আমরা দরখাস্তটা গ্রহণ করছেন। কিন্তু আজকে 3 বছর 4 বছর কইছেন যে এমএলএ ইলেকশনের আগে আমরা রাস্তার ইয়েটা করবা। এরপরে এমএলএ ইলেকশন গেল, এমএলএ ইলেকশনের পরে আইলো তোমার জিপি ইলেকশনের ইয়ত কইলা জিপি ইলেকশনের আগে হইব। এখনো পর্যন্ত কোনো নাই। আমরা তো এমপি স্যারের ওখানেও গেছি, এমপি স্যারের ওখানেও গিয়েও আমরা দাবি করছি, আমরা রাস্তার দাবিও করছি। আমরা রাস্তার দাবিটা আমরা গ্রহণ করছি, করিয়া লগে লগে আমরা সঙ্গে সঙ্গে তাই ফোন করিয়া ব্লকও ফোন করছেন। ফোন করার পরে আমরা রাস্তাটা করা হয়েছে, স্কিমটা ধরানি হয়েছে। এখনো পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার কোনো সেও আইয়া আমরা এখানে আইয়া আর আইসুন না। এরপরে আমরা বিশেষ করি আমরা এমএলএ স্যার যে আমরা স্থানীয় বিধায়ক আমরা এমএলএ স্যার যে আমরা এমএলএর কাছে গেছি। আমরা প্রায় 30-35 জন মানুষ আমরা গেছি। যাওয়ার পরে আমরা তানে বিশেষ করে আমরা ইনভাইট করছি, খুশি স্যার আমরা ওখানে একটু আইবা, আইয়া আমরা রাস্তাঘাটটা একটু দেখিয়ে যাইবা। আমরা খুব কষ্ট করি রাস্তাঘাটের ব্যাপারে, যে আমরা রাস্তার কন্ডিশনটা আপনি দেখিয়ে যাইবা। যে তাই আমরা নিমন্ত্রণটাও তাই আমরা গ্রহণ করছেন না, ডাইনেভাবে তাই আইয়া যাইন, কিন্তু আমরা রাস্তাটা আর কি মানে তাই দেখিয়া এখনো পর্যন্ত দেখা গেছেন না। আমরা এমএলএর কাছেও আমরা আর কি মানে খুব অনুরোধ করছি, আমরা একটা দেখিয়ে যাইবার লোকে তাই আমরা নিমন্ত্রণটা গ্রহণ করছি। আমরা 2 সাইডে আওয়া যাওয়া করতরা তাই ও আমরা গোলাবাজার জিপিত যাইতরা তাই আমরা ইবা দাসপাড়া যাইতরা হইলে আমরা এই 9 নম্বর গ্রুপের মধ্যে তাই আইতে রাজি নাই কোন কারণে কথা তোমরা। আর আমরা তো প্রায় 4 বছর ধরে তার পিছে ঘুরিয়ার তাই আমরা বুঝ দিয়েছেন বলে আমরা এখানে হয়ে যাব। এই বছর তোরা এখানে খাস শুরু হয়ে যাব। খাস শুরু হয়ে আজকে 6 মাস হয়ে আসছে, এখনো কাজের মতো ব্যাপারে কোনো কিছু কথা হইতরা না। এখন তো পিডব্লিউ তারা ওদের গ্রান্ট জিও হয়ে গেছে, খাজ আই গেছে, পিডব্লিউ গেলেও আমরা কোনো নথিপত্র পাই না। আমরা বলে খুনিকাল 9 নম্বর গ্রুপের মধ্যে খাজটা আইছে বলিয়া আমরা রাস্তার কাজ আমরা কোনো কিছু দেখতে পাই না। এর কারণে আমরা কোনো আর কিছু পারছি না। আমরা মিডিয়ার দ্বারস্থ হয়েছি বলে আপনারা আমরা আওয়াজটা করে দিতা। রাস্তা না পাইলে কিতা করবা? রাস্তা না পাইলে এবার বুট বন্ধ হইব। বিশেষ করে আমার এমপি মহোদয়ের সাথে আমরা অনুরোধ, কারণ আমরা আগে যে সময় আমরা এমপি মহোদয় আমরা এমএলএ আসলা গাঁয়ে গল্লিয়ে সব দিকে তাই গেছেন, কোনো জায়গা বাকি রয়েছে না। আমরা সকল জায়গা মতো নৌকায় পর্যন্ত তাই গ্রামের মানুষ পুরা জিপির মানুষ তাই নৌকায় গিয়া রানিং করে গিয়া নিজে গিয়া দেখছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা এমএলএ যে হয়েছেন খালি নাম শোনা গেছে, কিন্তু এমএলএ খেয়ে আমরা এখনো পর্যন্ত কেউ দেখছে না, কেউ চিনে না। বিশেষ করে আমার অনুরোধ হইল গিয়া আমার এমপি মহোদয়ের কাছে যে আমরা অনুরোধ করি হইয়ার আমরা রাস্তাটা আর কি মানে দিবার লগে আমরা ভরসা আছে আমরা এমপি স্যারের কাছে যে আমরা রাস্তা পাইমু। রাস্তা নাই, বুট নাই, রাস্তা না হইলে আমরা বুট বন্ধ হইব। বুট জানা না বুট হইতো না, বুট কেন বইতো সব সময় তো আমরা বিজেপি ভোট দিয়ে যাই, আর আমরা রাস্তাটা দেই না। আমরা রাস্তা এখন এই বছর দেই না, যদি ইলেকশনের আগে আমরা ভোট বয়কট করবো গিয়া, আমরা মহিলাই বন্ধ করবো কেন্দ্রত গিয়া আমরা খেয়ের মানে অন্য যে আমরা রাস্তা সময় খালি আও দিলাইমু কইয়া বর্ষার সময় বেটি বাচ্চা লইয়া যা কষ্ট করে স্কুলে যাইন, বা ছোট বাচ্চা লইয়া স্কুলে যাইতে কষ্ট আছে, বা ডেলিভারি লইয়াও যাইতে কষ্ট আছে, বা বয়স্ক মানুষ লইয়াও যাইতে কষ্ট আছে, গাড়ি ঢুকে না, বইয়া নিয়া ডাক্তারও দেখানি বয়স্ক মানুষরে। আর রাস্তার লাগি আমরা যা কষ্ট করি আর কষ্টর সীমা নাই। আর এই বছর ইলেকশনের আগে দিতা হইয়া দিতরা না, তো এই বছর ইলেকশনের আগে 26 ইলেকশনের আগে দেই নাতে আমরা কেন্দ্রত বুথ বন্ধ করবো মহিলায়। আপনার নাম কি? আমার নাম রায়না বেগম। আমরা রাস্তা পাইতে গ্রামের নাম শুক্তলা 9 নম্বর গ্রুপ, ভুবনডর জিপি শুক্তলা 9 নম্বর গ্রুপ। বুড়িয়া পানি পাইয়া গেছে, আমরা আটিবার মতো ক্ষমতা নেওয়া জায়গা জায়গা বাঙ্গা। আর খালি ইলেকশন ভোট দিলেও আমরা রাস্তা করে দিয়ে আর পরেওয়ালা আর কোনটা নাই।
আমরা নাগরিক তো ইলেকশন পরেও কাজটা শুরু হইব, আশা দিলেও ইলেকশন পরেও কাজটা শুরু হইব, কিন্তু ইলেকশন পরে আর কোনো রাস্তার কোনো মাথাও নাই, আমরা খুঁজাইও কিছু পাই না, তারারেও পাই না, গরিব লোক মোটামুটি কিছু আমরা পাই না। শশাঙ্ক আইলো দূষণ আইলো খালি আমরা পাই না, ভোট দিও কারণটা কি আমরা আর বুঝতে ভোট পারছি দিয়া না। আমরা রাস্তা কাটিতে লাই দিতে কিতা কিতা আলো ছিল আমরা কিতা ভোট দিয়া যদি সয় আমরা রাস্তাঘাট হয় না, আমরা আর ভোটও দিতাম না, আর আমরা রাস্তার কি না দিন তারা ওইটাও আমরা জানাক কোয়া। আমরা এদিকে তারা ফুতুল খেলা খেলাইছে এটা ভোট আমরা কথা দিয়ে ভোট দিবা করে ইলেকশনের আগে আইলে খালি তোরা ভোট দিও গত এমপি ইলেকশনের সময় আমরা কথা দেওয়া হয়েছে, তোমরা বাস্কবরিয়া ভোট দেও, 663টা ভোট আমরা দিছি, দেওয়ার পরে কইছেন ভোট পরেও রাস্তার কাজ শুরু হয়ে যাব। এখনো কই আর একটা ইলেকশন হয়ে আছে, রাস্তার কোনো কাজ নাই, পঞ্চায়েত ইলেকশন হলো কিচ্ছু নাই। আমরা কিতা দুষ করছি, আমরা কিতা করা দিল, আমরা রাস্তাটা যে হয় না আমরা দলাই এরিয়ার তো বাইরে নাই আমরা। হ্যাঁ, আমরা এদিকে খেয়েও চাংড়া বানাইয়া খান্দ করে বুঝা নেওয়া লাগে, আজকে পর্যন্ত আজকে আমরা গাড়ি কিছু আমাইতে পারে না। প্র্যাকটিক্যাল হইয়া খেয়ে কোনো নেতা মন্ত্রী খেয়ে হইয়া আমরা রাস্তাটা আমরা দেখেন না আমরা কি কষ্টর মাঝে আছি। এরকম আমরা মানে কষ্ট করি আর যে আমরা নিমন্ত্রণ দিয়েও আনতাম পারি না, আমরা আবেদন করিয়াও আনতাম পারি না, আর খেয়ে আমরা রাস্তাঘাটটাও দেখে না। আমার বিশেষ করে অনুরোধ রইল আমার এমপি স্যারের কাছে, যে আমরা ভরসা আছে আমরা এমপি স্যারের কাছে, আমার ভরসা করিয়া কইয়ার যে এমপি স্যারে আমরা এটা এখানে তত্ত্বাবধান করবা, আর যে কোনো মতে আমরা এটা ইয়ে করবা। আমরা আমার এমপি স্যারের কাছে আমার বিশেষ করে অনুরোধ আমার ওটা রইল। তো আইসো চলো আমার বাড়ির চাও খাইবে যাও তোমার বাড়ি জানি না টাকা সত্ত্বেও ভাল, বুঝ দিয়ে ওটা অবস্থা ওরা